এই গরমে কিভাবে স্কিনকে হাইড্রেটেড রাখা যায়। কারণ গরমে যখন আমরা রোদের বাইরে বেরাচ্ছি, এই প্রচন্ড রোদের এই টেম্পারেচারের জন্য কিন্তু স্কিনে সান ট্যান পরে সান বার্ন হয়ে আমাদের দেখবে ফেসের মধ্যে কিন্তু রেডনেস দেখা দিচ্ছে। এই সমস্যা বা এই প্রবলেম কাদের কাছে আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিয়ে দিও। অনেকেরই হতে পারে, দেখো এই গালগুলো কিন্তু একদম রোদ্দুরের থেকে যখন বাড়িতে আসছো তখন কিন্তু একদম রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। অয়েলি স্কিনেও কিন্তু এটা ভীষণ ভাবে দেখা যায়, রেডনেস হয়ে যায়, একদম জ্বালা পোড়া করতে থাকে। তো এটাকে কিভাবে তোমরা রিল্যাক্স দিতে পারো, স্কিনটাকে একদম রিল্যাক্স করতে পারো, হাইড্রেটেড রাখতে পারো, তার জন্য কিন্তু তোমাদেরকে একটা আমি অ্যামাজিং একটা ফুড ফেসিয়াল আজকে করে দেখাবো, যেটা সিজন ফুড ফেসিয়াল, যেটা তোমরা বাড়িতেই করতে পারো আর খুব ভালো কিন্তু স্কিনকে হাইড্রেটেড রাখতে পারো। তো চলো দেখে নাও আজকে ফুড ফেসিয়াল, একদম নিজেরাই বাড়িতেই কিন্তু এটা করে নিতে পারবে আর পেয়ে যাবে কিন্তু একটা রিল্যাক্সিং একদম স্কিন, যেটা তোমাদের ভীষণভাবে হাইড্রেটেড রাখবে, যেটা তোমাদের জ্বালা পোড়া করছে একদম স্কিনে রোদ্দুর থেকে আসার পর, সেটা কিন্তু একদমই করবে না। সেটা যদি তোমরা উইকে তোমরা এই ফেসিয়ালটা 2-3 দিন করতে পারো, কারণ এটা কোনো কেমিক্যাল নেই, একদম কেমিক্যাল ফ্রি। তো এটা কোনো মানে বাধ্যতামূলক না যে একদিন করতে হবে, এটা তোমরা 2-3 দিন একদম ইজিলি করতে পারো আর স্কিনকে কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারো। তো চলো দেখে নাও আজকে ফেসিয়ালটা একদমই থাকবে ফুড ফেসিয়াল, একদম ওয়াটারমেলন তরমুজ দিয়েই তোমরা বাড়িতেই একদম নিজেরা এই ফুড ফেসিয়াল সিজন ফুড ফেসিয়ালটা কিন্তু করে নিতে পারো আর স্কিনকে রাখতে পারো একদম হাইড্রেটেড। তো প্রথমেই করবো আমরা ক্লিনজিং এ নিয়ে নিয়েছি আমি এখানে কিছুটা র মিল্ক আর হচ্ছে তরমুজের জুস নিয়ে আমি ভালো করে কিন্তু ক্লিনজিং করে নেবো। ক্লিনজিং কিন্তু করতে হবে, আর এটা কিন্তু করলে তোমাদের যে রেডনেস যে ভাবটা সেটা কিন্তু একদমই চলে যাবে, খুব মানে স্কিনটা রিল্যাক্স থাকবে, একদম হাইড্রেটেড ঠান্ডা লাগবে এই তরমুজের জুস দিয়ে যদি তোমরা এটা করতে পারো। তো ভালো করে একদম কিন্তু ক্লিনজিং করে নেবে। তারপরে করবো আমরা স্ক্রাবের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে তরমুজের কিছু 1 চামচ মতন জুস নিয়েছি আর চিনি নিয়েছি আর নিয়েছি মধু। এটাকে ভালো করে মিশিয়ে আমি স্ক্রাব করে নেবো। ভালোভাবে ম্যাসেজ করে নেবে ডাউন করে। স্ক্রাব কিন্তু উইকে একদিন করবে, এর বেশি কিন্তু স্ক্রাব করা যাবে না। আর যাদের অয়েলি স্কিন বোনও আছে তাদের একদম যে মিহি দানা যেগুলো, চিনিটাকে কিন্তু একদম ভালোভাবে মিক্সিতে মিহি করে নেবে, তারপরে সেটা দিয়ে স্ক্রাব করবে। কোনো রকম হার্ড স্ক্রাব করা যাবে না যাদের অয়েলি স্কিন বা একনি সমস্যা আছে। এবার এটাকে আমি ওয়াশ করে নেব। এখানে আমি কিছুটা তরমুজের জুস আমি ফ্রিজে রেখে আইস করে নিয়েছিলাম, সেটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। এটাতে খুব সুন্দর একটা টোনার হিসাবে তোমাদের কাজ দেবে আর ভীষণভাবে হাইড্রেটেড রাখবে স্কিনটা। এইভাবে একটু ট্যাপিং করে নেবে হালকা হাতে, এরপরে কিন্তু কোনো রকম ওয়াশ করবে না, এটা স্কিনের মধ্যেই অ্যাবজর্ব হতে দেবে। তারপরে লাগাবো প্যাক। দেখো আমার একদম অ্যাবজর্ব হয়ে গেছে, এবার লাগাবো প্যাকের মধ্যে নিয়ে নিয়েছি আমি একদম তরমুজের যে পাল্পটা সেটা আছে, এখানে টক দই আছে, বেসন আছে আর মধু আছে, এটা আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। সিজন ফুড ফেসিয়াল অবশ্যই ট্রাই করো, কারণ এইগুলো সিজনে পাওয়া যায়। তো এইটা দিয়ে কিন্তু স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড তোমরা রাখতে পারো। উইকে তোমরা 3 দিন ইজিলি এটা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো। এগুলো তোমার কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ফ্রি। তোমার বাড়িতেই যদি এইভাবে তোমরা ট্রাই করতে পারো, স্কিনকে কিন্তু অনেকদিন কিন্তু তোমরা ভালো রাখতে পারবে, সব দিক দিয়ে কিন্তু স্কিন খুব ভালো থাকবে। দেখো আমি কিন্তু ফেস ক্লিন করে চলে এসেছি। তো অবশ্যই ট্রাই করো এই গরমে একদম সিজন ফুড ফেসিয়াল, একদম তরমুজ দিয়ে নিজেরাই বাড়িতেই কিন্তু একদম এই ফেসিয়ালটা করে নিতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর এরকম সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে অবশ্যই আমার সাথে থেকো, যে যেখান থেকে দেখছো ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।